ওকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। সবাই একটু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। ইয়েস। ওকে। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই, যাতে আসলে সবাই একসাথে ক্লাসটা করতে পারি। সবাই একটু কষ্ট করে ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন। ওকে, আমাকে আশা করছি শোনা যাচ্ছে, রাইট? আমাকে শোনা যাচ্ছে না সবাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইচএসসি 26 27 সমস্যা নেই। সবার জন্য আসলে এই ক্লাসটা 26 27 সবাই করতে পারবেন ইনশাল্লাহ, কোনো অসুবিধা নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে কি শোনা যাচ্ছে? সবাই একটু জানাবেন। সিকিউ ক্লাসও হবে ভাইয়া আস্তে আস্তে, আজকে এমসিকিউ ক্লাসগুলো নিচ্ছি। সিকিউ ক্লাসও যদি আপনাদের যেহেতু সমস্যা আছে অনেকের, আমরা ইনশাল্লাহ সিকিউ ক্লাসগুলো নিব। আহ জি ভাইয়া। ভাইয়া ভয়েস একটু আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা, একটু আস্তে শোনা যাচ্ছে কি না? ভয়েস ঠিক আছে? আচ্ছা, এখন কি ভয়েস ঠিক আছে? সবাই একটু আমাকে জানান তো, ভাইয়া আপুরা, যে আমার ভয়েসটা ক্লিয়ার কিনা। আমার ভয়েসটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলেন তাহলে আমরা শুরু করি। আমরা 2024 সালে 2024 সালের 8টা বোর্ডের চ্যাপ্টার 4-এর যতগুলা এমসিকিউ ছিল তার সবগুলো করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে আমরা সিলেট বোর্ড দিয়ে শুরু করছি, ওকে? আচ্ছা, প্রথম একটা উদ্দীপক বলছে যে দৃশ্যকল্প 1, রুমি কলেজে ভর্তি পরীক্ষার জন্য একটা সাইবার ক্যাফেতে গিয়ে একটা ইলেকট্রনিক ফর্ম পূরণ করে। সেখানে বসে তার মোবাইলে পূরণকৃত ফর্মের আলোকে নির্দেশমূলক একটা মেসেজ পাই, ঠিক আছে? আচ্ছা, আর দৃশ্যকল্প 2-এ বলছে যে এইচটিএমএল বডি ক্রিকেট বোর্ড, এইচটিএমএল বডি এইচটিএমএল। দৃশ্যকল্প 1-এ তথ্য প্রযুক্তির কোন সেবাটি গ্রহণ করা হয়েছে? ওয়েব হোস্টিং, ওয়েবসাইট, ইলেকট্রনিক মেল, ই কমার্স। বলেন তো কোনটা? হ্যাঁ, সিকিউ করানো হবে ভাইয়া। 2.0-তে সিলেবাস কবে কমপ্লিট হবে? নেক্সট 8 মান্থে, 7 মান্থে। সাউন্ড কি ঠিক আছে নাকি সাউন্ড কম? আমাকে একটু জানাইতে হবে, সাউন্ড কি ক্লিয়ার নাকি সাউন্ডটা একটু কম শোনা যাচ্ছে। সাউন্ডটা যদি কম শোনা যায় তাহলে আমাকে জানাইতে হবে যে ভাইয়া সাউন্ডটা একটু কম শোনা যাচ্ছে, হয়তো বা একটু জোরে কথা বলতে হবে, আদারওয়াইজ ঠিক আছে। ওকে, ভয়েস ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সবাই অ্যান্সার করেন তো। ওয়েবসাইট বলছেন জাহিন খান। আর কোনো কিছু মনে হচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে ওয়েবসাইট, কারণ কি করছে সে একটা সাইবার ক্যাফেতে যে বেসিক্যালি একটা ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করছে, ঠিক আছে? সে অ্যাপ্লিকেশনটা করছে কিন্তু থ্রু এ ওয়েবসাইট, এই কারণে এটা অ্যান্সার হবে ওয়েবসাইট। এখন পরের কোশ্চেন, দৃশ্যকল্প 2-এর জন্য ব্যবহৃত হইতে পারে এইচটিএমএল সিনটেক্স, টেক্সট এডিটর, ব্রাউজার সফটওয়্যার। আচ্ছা, তাহলে দৃশ্যকল্প 2 যেটা ছিল, এই জিনিসটা করার জন্য আসলে আমাদের কোন কোন জিনিসপত্রগুলো লাগবে? ঠিক আছে, এইচটিএমএল সিনট্যাক্স আমাদের লাগছে, টেক্সট এডিটর আমাদের লাগবে, কারণ এইচটিএমএল কোডগুলো আমরা লিখি টেক্সট এডিটরে। সবাই এটা নোট করে রাখেন যে এইচটিএমএল কোডগুলো আমরা লিখি টেক্সট এডিটরে, হ্যাঁ। আর ব্রাউজার এবং সফটওয়্যারের মাধ্যমে কিন্তু কি করা হয়, এটাকে আপলোড করা হয়, ঠিক আছে? তাহলে তিনটাই হবে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার তিনটাই হবে, ঠিক আছে? এটা আমাদের অ্যান্সার তিনটাই হবে। বুঝতে পেরেছি? সিলেট বোর্ড 24-এ ছিল। ওকে, সিএসএস। আমরা জানি যে এইচটিএমএল এবং সিএসএস কিন্তু রিলেটেড। এইচটিএমএল এবং সিএসএস কি রিলেটেড?
তাহলে সিএসএস মানে কি? কেস স্টাইল শিট, তারপরে কি বলছে, ক্যাসডেলিং স্টাইল শিট, কি হবে সিএসএস মানে? 5 নাম্বার। অল ওকে, ঠিক আছে। রিফাতের তো খোঁজ খবরই পাওয়া যায় না আজকাল, শুধু ফেসবুকে দেখি যে রিফাত ছবি দিচ্ছে, তাছাড়া আর কোনো খোঁজ খবর নাই রিফাতের। আচ্ছা, 5-এর A। ওকে, ইয়েস, 5-এর A। তারপরে আসেন এইচটিএমএল ট্যাগের চিহ্ন কোনটা। তো এইচটিএমএল ট্যাগের জন্য আসলে আমরা নিচে কোন সাইনটা বা কোন ব্র্যাকেটটা আসলে ব্যবহার করি, ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেট, সরি সেকেন্ড ব্র্যাকেট, দেন গ্রেটার দেন, লেস দেন, ফার্স্ট ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট। তো আমরা কিন্তু আসলে রেগুলার বেসিসে এটা ব্যবহার করি, তাই না? আমরা কিন্তু রেগুলার বেসিসে বি নাম্বারটা ব্যবহার করছি আমাদের এইচটিএমএল কোডে। তো এটা হচ্ছে এইচটিএমএল ট্যাগের চিহ্ন বলা হয় এটাকে, ঠিক আছে? এটাকে বলা হয় এইচটিএমএল ট্যাগের চিহ্ন। ওকে, সরি। ওকে, এইবার এখানে আসেন ইউএল টাইপ সার্কেল আইসিটি, এলআই আইসিটি ইউএল। উদ্দীপকের আউটপুট কি হবে? উদ্দীপকের আউটপুট কি হবে? এইটা হবে নাকি এইটা হবে? একটা হচ্ছে সার্কেল আর একটা হচ্ছে ডিস্ক, ঠিক আছে? আমরা এই দুইটা একটু কনফিউজড হয়ে যাই। একটা হচ্ছে সার্কেল আর একটা হচ্ছে ডিস্ক, ঠিক আছে? তো এই দুটাই কনফিউজ হওয়া যাবে না, আমরা মাঝে মাঝে এই দুইটাতে একটু কনফিউজ হয়ে যাই যে কোনটা সার্কেল হবে কোনটা ডিস্ক হবে, ঠিক আছে? তো এই দুইটাতে আসলে কনফিউজ হওয়া যাবে না। আমরা আহ বি নাম্বার তো হবে না ভাই, 15 নাম্বারটা। পিডিএফ দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব। পিডিএফ চাইলে দিয়ে দিব, চান কিনা জানেন, লাগলে বললেন। পিডিএফ লাগলে বললেন, দিয়ে দিব। 15 নাম্বারের ডি, এইটা, রাইট? আচ্ছা, সো ইয়েস এইটা। আর যদি আমাদেরকে ডিস্ক দিত সার্কেল না দিয়ে, তাইলে আমরা এটা দিতাম। যদি আমাদেরকে ডিস্ক দিত সার্কেল না দিয়ে, তাহলে আমরা এ নাম্বারটা দিতাম। বুঝতে পেরেছি সবাই? হ্যাঁ, আচ্ছা। তারপরে আসেন ময়মনসিংহ বোর্ড। তাহলে সিলেট বোর্ডে এই কয়টায় আসছিল, ঠিক আছে? কয়টা আসছে গুনেন তো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা আসছে সিলেট বোর্ডে, পাঁচটা আসছিল, ঠিক আছে? তো এরকমই আসবে, চারটা পাঁচটা করে আসবে, ঠিক আছে? সিলেট বোর্ডে আসছিল পাঁচটা টোটাল। এবার আসেন, এবার হচ্ছে গিয়ে আমাদের কোন বোর্ড, এবার হচ্ছে ময়মনসিংহ বোর্ড। গুনিয়েন তো ময়মনসিংহ বোর্ডে কয়টা আসছে। আচ্ছা, প্রথমে আসেন ইন্ডেক্স, এইচএসসি 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 এইচএসসি। উদ্দীপকের 3 নং লাইনটি লেখার জন্য সিনটেক্স কোনটা, 3 নাম্বার লাইন কোনটা, 1 2 3? এটা হচ্ছে 3 নাম্বার লাইন আমার। এখন বলছে যে 3 নাম্বার লাইন লেখার জন্য সিনটেক্স কোনটা, H4 H2 H3 H1, ঠিক আছে? আচ্ছা, যেহেতু দেখেন এখানে সিরিয়াল অনুযায়ী আছে, আমরা এটাকে ধরে নেব H6, সরি H1, এটাকে H2, এটাকে তাহলে আসলে H3। H3 কি আছে? ইয়েস, H3 আছে। তাহলে এটা কি হবে, H3, তাই তো? আচ্ছা, সব সময় মনে রাখতে হবে H1 হলো বড় আর H6 হলো সবচেয়ে ছোট। হ্যাঁ, মাঝখানে আসলে বাকিগুলা, ঠিক আছে? মাঝখানে আসলে কি, বাকিগুলা, ঠিক আছে? আচ্ছা, অরিজিৎ বণিক, তারপরে উম্মে জামিলা, জি জামিলা বলেন, জান্নাতুল ফেরদৌস সুরাইয়া, 3-এর A ভাইয়া, গোলাম। পিডিএফ লাগবে ভাই, দিয়ে দিব তাহলে। নির্ঝর, সি, তারপরে মুনতাহা বিনতে রহমান, আহ 3-এর C, আচ্ছা। আর জে রুমা, তাসনিম, মায়া। ওকে, সবাই সি সি বলছেন। হ্যাঁ, সবারটাই আসলে হয়েছে, ঠিক আছে। আচ্ছা, ওয়েবসাইটকে দৃষ্টিনন্দন করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? এইচটিএমএল, সিএসএস, পিএইচপি, জাভা। ওয়েবসাইটকে দৃষ্টিনন্দন করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? ওয়েবসাইটকে দৃষ্টিনন্দন করার জন্য নিচের কোনটি আসলে ব্যবহার করা হয়, ঠিক আছে? এইচটিএমএল, সিএসএস, পিএইচপি, জাভা। এইচটিএমএল, সিএসএস, পিএইচপি, জাভা, নিচের কোনটা আসলে ব্যবহার করা হয়, ঠিক আছে? আচ্ছা, সো কি কোনটা হবে, 4 নাম্বার? সবাই একটু বলেন 4 নাম্বারটা কোনটা হবে। ওকে, পিডিএফ দিয়ে দিবনি, সমস্যা নাই। 4-এর D, জাভা না, হয় নাই। আহ আর কেউ গেস করতে চান? আর যে রুমাও গেস করছে, হয় নাই। আচ্ছা, আর কেউ গেস করতে চান?
ফাতেমা খাতুন বলছে ইয়েস। না, এ হয় নাই, এইচটিএমএল হয় নাই। এটা অ্যান্সার হবে বি, সিএসএস। ঠিক আছে। আচ্ছা, সবসময় মনে রাখবেন এইচটিএমএল হচ্ছে ওয়েবসাইটের কাঠামো দাঁড়ায় করায়, কাঠামো। ঠিক আছে। এইচটিএমএল কি দাঁড় করায়? এইচটিএমএল দাঁড় করায় হচ্ছে আমার কাঠামোটা বা সৌন্দর্য বর্ধনের যে কাজটা, সেই কাজটা করে কে? সেই কাজটা করে আমাদের সিএসএস যে আছে, সেই সিএসএস আসলে এই কাজটা করে। ঠিক আছে, বুঝাতে পেরেছি? আচ্ছা, তারপরে আসেন কোনটি এমটি ট্যাগ? ঠিক আছে, HRHL TR TD, কোন ট্যাগটা আসলে এমটি, মানে যেই ট্যাগে আসলে এলিমেন্ট থাকে না। নর্মালি ট্যাগ গুলো কেমন হয়? এখান থেকে আমার শুরু হচ্ছে, সরি এখান থেকে আমার শুরু হচ্ছে, এইখানে যে আমার এন্ড হচ্ছে। ঠিক আছে, বাট কোন ট্যাগের শুরু আছে বাট শেষটা নাই? শেষটা নাই, মানে শেষটা যে ট্যাগে থাকবে না, তাকে আমরা বলবো এমটি ট্যাগ। জান্নাতুল ফেরদৌস সূরা, আচ্ছা, উম্মে জামিলা বলছে ভাই এ হবে HR। স্যার আমার হয়েছে, হ্যাঁ, মুনতাহা বিনতে রহমান আপনার হয়েছে। আচ্ছা, কোন ট্যাগে এমটি ট্যাগ? এমটি ট্যাগ মানে কি ভাইয়া? এমটি ট্যাগ মানে হচ্ছে যেই ট্যাগে কোনো রকম কি থাকবে না, এন্ডিং থাকবে না, শুধুমাত্র ট্যাগটা থাকবে। 10 নাম্বার TR ট্যাগ। আচ্ছা, এক একজন এক একটা বলতেছি আমরা। ওকে, আহ 10-এ HR, ইয়েস। HR ট্যাগে কোনো কি থাকবে না, HR ট্যাগে কোনো আমার এন্ডিং নাই, তো এটা একটা এমটি ট্যাগ। এটা কি ট্যাগ? এটা একটা এমটি ট্যাগ। ঠিক আছে। আচ্ছা, তারপরে আসেন, হাসি HTML ভাষা শিখছে, বর্তমানে সে ওয়েব পেজে ছবি যুক্ত করা শিখছে। হাসি এখন ওয়েব পেজে কোন ট্যাগ ব্যবহার শিখছে? তাহলে এখানে কি করা হচ্ছে? ছবি যুক্ত করা হচ্ছে। তাহলে ছবি যুক্ত করার জন্য কোন ট্যাগটা ব্যবহার করা হয় সেটা আমাদেরকে জানতে হবে। ইমেজ সোর্স, তারপরে ইমেজ বর্ডার IMG, তারপর হচ্ছে হার্ফ ইমেজ PNG। তাহলে কোনটা হবে? কোন ট্যাগটা আসলে আমরা ছবির জন্য ইউজ করব বলেন তো ভাইয়া? HL আর কি বুঝি নাই সৃজয় রয়ের কথা। নিলয় বলতেছে কোনটা রে ভাইয়া? 10-এর A, হ্যাঁ 10-এর A হয়ে গেছে। IMG তো অবশ্যই, বাট কোনটা IMG দিয়ে কোনটা? IMG তো তিনটাতে আছে। 18 নাম্বার, 18 রেস, আহ সানিহা ইসলাম বলেছে যে ভাইয়া 18-এ। সিনথিয়া ইসলাম, সিনথিয়া বলছে যে ভাইয়া 18-এ হবে। আর বাকিদের কি মনে হচ্ছে? 18-এ বাদে আর কারো কোনোটা মনে হচ্ছে? ইয়ে, ঠিক আছে, 18-এ হবে। ঠিক আছে, ইমেজ SRC সোর্স image.png। ঠিক আছে। আচ্ছা, এখানে খেয়াল করবেন, এখানে PNG-র জায়গায় কিন্তু অন্য এক্সটেনশনও থাকতে পারে, লাইক JPG বা এই টাইপের এক্সটেনশনও থাকতে পারে। হাসি ওয়েব পেজে ছবি যুক্ত করলে কি হবে? টেক্সটের পরিমাণ কমিয়ে আনা যাবে, কমিয়ে আনা যাবে, ব্যবহারকারীর নিকট পেজটি দৃষ্টিনন্দন হবে, ছবি দ্রুত আপলোড ডাউনলোড হবে। হাসি ওয়েব পেজে ছবি যুক্ত করলে কি হবে? টেক্সটের পরিমাণ কমিয়ে আনা যাবে, ব্যবহারকারীর নিকট পেজটি দৃষ্টিনন্দন হবে, ছবি দ্রুত ডাউনলোড হবে। কোনটা মনে হয়? এটা অ্যান্সার হবে আমার 1 আর 2, তাই না? ছবি দ্রুত ডাউনলোড হওয়ার সাথে আসলে পেজের কোনো সম্পর্ক নাই। ছবি যদি থাকে তাহলে আমরা টেক্সট পরিমাণ কমিয়ে আনতে পারি এবং ব্যবহারকারীর নিকট এটা দৃষ্টিনন্দন হবে। তাহলে এটা ছিল হচ্ছে কি আমাদের ময়মনসিংহ বোর্ড। ময়মনসিংহ বোর্ডে কয়টা আসলে MCQ সবাই? এবার যাব আমরা রাজশাহী বোর্ডে। ময়মনসিংহ বোর্ডে কয়টা আসলো MCQ বলেন তো? ময়মনসিংহ বোর্ডে কয়টা আসলো? রাজশাহীতে চলেন যাই। একটা ওয়েবসাইটের কয়টা অংশ থাকে? 2টা অংশ থাকে, 3টা অংশ থাকে, 4টা অংশ থাকে, 5টা অংশ থাকে? একটা ওয়েবসাইটের কয়টা অংশ থাকে? একটা ওয়েব পেজের আমরা কয়টা অংশ দেখতে পাই?
18 নম্বরের অ্যান্সার হবে এ। সরি, 18 নম্বরের অ্যান্সার হবে এ, হ্যাঁ। 18 নম্বরের অ্যান্সার হবে এ, 19 নম্বরের অ্যান্সার হবে এ। ঠিক আছে, 18 19 বোথ অ্যান্সার হচ্ছে এ। বোথ এ এ, 18 নম্বরও এ, 19 নম্বরও এ। ঠিক আছে। আচ্ছা, পিডিএফ লাগলে আমি পিডিএফ দিয়ে দিব, সমস্যা নাই। ঠিক আছে, আমাকে জাস্ট বললেই হবে যে ভাইয়া পিডিএফটা দিয়েন, আমি দিয়ে দিব। একটা ওয়েবসাইটে দুইটা অংশ থাকে, রাইট? একটা ওয়েবসাইটে দুইটা অংশ থাকে। আচ্ছা, এইচটিএমএল এর ওয়েব পেজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশন হলো ডট এইচটিএমএল, ডট টেক্সট, ডট এইচটিএম, ডট এইচটিএম। এটার অ্যান্সার হবে 1 আর 3, তাই না? একটা হচ্ছে এইচটিএমএল আর একটা হচ্ছে এইচটিএম। ঠিক আছে। আচ্ছা, 5 নাম্বারটা। তারপরে আসেন, টেবিলের বডিতে সারি তৈরি করতে ব্যবহার করা হয় কোনটা? টেবিলের বডিতে সারি তৈরি করতে আহ কোনটা ব্যবহার করা হয়? টেবিলের বডিতে সারি তৈরি করতে কোনটা ব্যবহার করা হয়? টেবিলের বডিতে সারি তৈরি করতে ব্যবহার করা হয় টিএইচ, টিটি, টিআর, টিডি। টেবিলের সারি। আচ্ছা, পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই, বুঝতে পেরেছি। পিডিএফটা গ্রুপে পোস্ট করে দিবনি, ঠিক আছে। 6 নাম্বার সি বলছে ভাই টিআর, টেবিল রো। আচ্ছা, ইয়েস, অ্যান্সার টিআর, টেবিল রো। অ্যান্সার সঠিক হয়েছে। সিনথিয়া ইসলাম, অ্যান্সার সঠিক হয়েছে আপু। এইচটিএমএল ফাইল এডিট করার জন্য ব্যবহৃত টেক্সট এডিটর কোনটা? তাহলে এইচটিএমএল ফাইল এডিট করতে পারি আমরা নিচের কোনটাতে? নোট প্লাস, নোট প্লাস, সরি, নোট প্যাড, নোট প্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট, সাবলাইম টেক্সট। কোনটা দিয়ে আসলে কি করতে পারি আমরা? টেক্সট ফাইল এডিট করতে পারি। ঠিক আছে, টেক্সট ফাইল এইচটিএমএল ফাইলে আমরা এডিট করতে পারি। 7 নাম্বার, এটাকেও পারবেন 7 নাম্বারটা? সাতের ডি। আহ 7-এর ডি, 1 2 3। আচ্ছা, আর 7-এর এ, 1 আর 2। আচ্ছা, 7-এর ডি তিনটাই হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের রাজশাহী বোর্ড শেষ। এবার আসেন দিনাজপুর বোর্ড। ঠিক আছে, এবার আসেন দিনাজপুর বোর্ড। ওকে। আচ্ছা, দিনাজপুর বোর্ড সবার কয়টা করে হলো? ওকে ওকে, সবার কয়টা করে হইলো? জান্নাতুল ফেরদৌস বুশরাত, 7-এর এ, ইয়েস। রো কি শাড়ি? ইয়েস ইয়েস ইয়েস, শাড়ি রো। শাড়ি রো, ঠিক আছে। আচ্ছা, সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, এইদিকে যেটা এটা হচ্ছে রো, এটাকে সারি বলে। আর উপর থেকে নিচে যেটা, এটাকে বলে কলাম। ঠিক আছে, এটাকে বলে কলাম আর এটাকে বলে রো বা সারি। ঠিক আছে, এটাকে বলে রো বা সারি।
আর উপর থেকে নিচ দিকে যেটা আসতেছে এটাকে কি বলবো আমরা? এটাকে বলছি আমরা হচ্ছে কলাম। ঠিক আছে, এটাকে উপর থেকে নিচ দিকে হচ্ছে কলাম, আর পাশাপাশি হচ্ছে রো বা সারি। এইচটিএমএল এর একাধিক রোকে মার্চ করতে, রো, হ্যাঁ এখানে একটা গ্যাপ হবে, রোকে মার্চ করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? কল স্প্যান, কল প্যাডিং, সরি কল স্প্যান, সেলস প্যাডিং, রো স্প্যান, সেলস স্পেসিং। ঠিক আছে, এটা কি হবে অ্যান্সার? এটা হবে, বলেন তো কয়টা গেল, কয়টা হয়েছে? 5টা হয়েছে? গণনা করি নাই, গণনা করেন, গণনা করেন, না হলে কি মজা আছে? হ্যাঁ, গণনা করেন। আচ্ছা, এইচটিএমএল একাধিক রোকে মার্চ করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? কল স্প্যান, সেলস প্যাডিং, রো স্প্যান, সেলস স্পেসিং। সি, রো স্প্যান। ঠিক আছে, রো স্প্যান ব্যবহার করা হয়, রাইট। রো স্প্যান ব্যবহার করা হয়। আর কল স্প্যান ব্যবহার করা হয় কখন? যখন হচ্ছে আমার কলামকে মার্চ করতে হবে। কলামও কিন্তু মার্চ করা যায়, ওকে, কলামও মার্চ করা যায়, রোও কিন্তু আমার মার্চ করা যায়। ঠিক আছে, একটা ওয়েবসাইটের অংশ হলো সার্ভার, ক্লায়েন্ট, ডকুমেন্ট। একটা ওয়েবসাইটের অংশ কোনটা? সার্ভার, ক্লায়েন্ট, ডকুমেন্ট। তিনটায় না, নাকি দুইটা? একটা ওয়েবসাইটের অংশ কোন কোনগুলা? 10 নম্বর এমসিকিউটা। একটা ওয়েবসাইটের অংশ কোন কোনগুলা? সার্ভার, ক্লায়েন্ট, ডকুমেন্ট। সার্ভার, ক্লায়েন্ট, ডকুমেন্ট, এক আর দুই, তাই না? সার্ভার এবং ক্লায়েন্ট দুইটা অংশ থাকে ওয়েবসাইটে। আচ্ছা, একটা ওয়েবসাইটকে পাবলিশ করার জন্য ওয়েব সার্ভারে ওয়েবসাইটকে আপলোড করার পদ্ধতিকে কি বলে? ডোমেইন হোস্টিং, আইপি অ্যাড্রেস প্রোটোকল। এটা বলবো না, এটা অনেক সহজ। 11 নাম্বারটা অনেক সহজ, এটা আপনারা বলেন। 11 নাম্বারটা বলবো না, এটা অনেক সহজ, আপনারা বলেন। একটা ওয়েবসাইটকে পাবলিশ করার জন্য ওয়েব সার্ভারে আপলোড করার পদ্ধতিকে কি বলে? কি বলে আপলোড করার পদ্ধতিকে? 11 নম্বর। 11 বি হবে হোস্টিং, ইয়েস। অরিজিৎ বণিক ঠিক বলছেন ভাইয়া। 11 কি হবে? বি হবে, তাই না? হোস্টিং করা বলে, এটাকে বলা হয় হচ্ছে হোস্টিং করা। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, আমাদের তো অর্ধেক মতো শেষ, আমরা শেষ করে তারপরে বিরতিতে যাই, হ্যাঁ, মানে শেষ করে তারপরে নামাজে যাই। জাস্ট 30 সেকেন্ড, মানে খুব বেশিক্ষণ আমাদের লাগবে না। আমরা কত দূর চলে আসছি? আমরা আসলে অনেক দূর চলে আসছি, হ্যাঁ, আমরা আসলে অনেক দূর চলে আসছি, তো আমাদের খুব বেশিক্ষণ লাগবে না। অর্ধেক অলরেডি হয়ে গেছে, তো আমরা নামাজ পড়া যথেষ্ট টাইম পাবো। ওকে, আমাদের 10 মিনিট লাগবে হাইস্ট। ঠিক আছে, আমাদের আর হাইস্ট 10 মিনিট লাগবে। সো সবাই আমরা শেষ করে তারপরে নামাজে যাই, ঠিক আছে? আচ্ছা, 12 নাম্বারটা, 12 নাম্বারটা, ইউএল টাইপ ইজ ইকাল টু সার্কেল, এলআই, আইসিটি, এলআই, ইউএল। আউটপুট কোনটা হবে? দিনাজপুর বোর্ডেও আসছে এটা। এটা কি হবে? সার্কেল বলছে, তাহলে ডি নাম্বারটা হবে না? ডি নাম্বারটা হবে। আচ্ছা, এবার আসেন, সঠিক এইচটিএমএল সিনট্যাক্স কোনটা? ইএম এমফেসাইজ, ইএম এন্ডিং, বি বোল্ড টেক্সট, বি এন্ডিং, এলআই ইটালিক, আই এন্ডিং, ইউ আন্ডারলাইন, ইউ এন্ডিং। সঠিক এইচটিএমএল সিনট্যাক্স কোনটা? সঠিক এইচটিএমএল সিনট্যাক্স কোনটা? সঠিক এইচটিএমএল সিনট্যাক্স 18 নম্বর। 12 না, 18তে আছে এখন আমরা। ওকে, সবাই 12তে, হ্যাঁ 18টা বলেন এবার। 18 সি।
ইটালিক যেটা করবো না, ভালো লাগে না। কি ভালো লাগে না ভাই? 18D বলছেন ভাই, যে আন্ডারলাইন ইউ। আচ্ছা, 18 নাম্বার আসলে সিটা হবে, ঠিক আছে। 18 সিটা হবে, হ্যাঁ। ইতালিক, তাই না? কারণ ওই যে আমার এরকম তো হয় না, এরকম হয়। আবার এখানে ক্লোজিংও নাই, বুঝছেন। তো লাস্টের গুলাতে একটু গ্যাঞ্জাম করে দিচ্ছে আর কি। ওকে, এবার আসেন যশোর বোর্ড। যশোর বোর্ড 24, হ্যাঁ। দেখি যশোর বোর্ড সহজ করছে না কঠিন করছে। ঠিক আছে, দেখছেন যশোর বোর্ডের কোশ্চেন একটু ঝামেলার। আচ্ছা, পি ইউ ডিএল এইচএসসি এক্সাম, ডেল ক্লোজ, ইউ ক্লোজ, পি। ঠিক আছে। আচ্ছা, উদ্দীপকের আউটপুট কোনটা হবে? উদ্দীপকের আউটপুট কোনটা হবে? 6 নাম্বার, যশোর বোর্ড 24, উদ্দীপকের আউটপুট কোনটাই হবে? মাত্র জয়েন করলেন, সমস্যা নেই, বাকিটা রেকর্ডিং দেখে নিন। উদ্দীপকের আউটপুট কোনটা হবে? ভাইয়া আপনি আর্জেন্টিনা নাকি ব্রাজিল? আমি বাংলাদেশ। আচ্ছা, পি ইউ ডেল এইচএসসি, ডেল ইউপি। 6 নাম্বার, 6 সি। জাহিন খান বলছে ভাই 6 সি হবে, যে এইচএসসি এক্সাম, এটা উপরে কাটা নিচেও কাটা। যশোর বোর্ড আমার নিজের বোর্ড। সি হবে, এটা উপরে কাটা হবে, এবং কি হবে, নিচেও কিন্তু কাটা হবে, তাই না? কারণ ইউ দিয়ে আন্ডারলাইন হচ্ছে, ডেল দিয়ে আমার মাঝখান থেকে কাটতেছে, এবং পি দিয়ে আসলে জাস্ট প্যারাগ্রাফ বুঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে সি। এটার অ্যান্সার হবে হচ্ছে সি। ঠিক আছে, এটার অ্যান্সার হবে সি। এখন দেখা যাচ্ছে না? সি হবে অ্যান্সার। আমি রাইট অ্যান্সার দাগাই দিচ্ছি। আমি রাইট অ্যান্সার গুলা সব মার্ক করে দিচ্ছি, তো অসুবিধা হওয়ার কথা না। ওকে। দেখছেন এটা কত বড় দিছে? পি ইউ ডেল এইচএসসি এক্সাম, ডেল ইউপি। কোডটিতে এইচএসসি এক্সামের স্থলে পেন ডট জেপিজি ছবিকে লিঙ্ক টেক্সট আকারে উপস্থাপন করতে নিচের কোন কোডটি ব্যবহৃত হবে? এ হার্ফ, www.pen.com, pen.jpg, a harf, www.pen.com, image source pen.jpg, a harf, www.pen.com, image source pen, ব্র্যাকেট দিয়ে জেপিজি, এবং ফাইনালি ইমেজ সোর্স পেন জেপিজি, ক্লোজিং ট্যাগ, ওপেনিং ট্যাগ। কোনটা হবে? আরেকটু ফাস্ট পড়াবো? আচ্ছা, আরেকটু ফাস্ট পড়াচ্ছি। ডেল মানে হচ্ছে ডিলিট ট্যাগ, ঠিক আছে। ডেল ট্যাগ দিলে ওটা কেটে যায়, হ্যাঁ, কেটে যায় ওই লেখাটা। আচ্ছা, আরেকটু ফাস্টই পড়াচ্ছি, ইনশাল্লাহ খুব দ্রুত শেষ হয়ে যাবে। আচ্ছা, 7 নাম্বারটা একটু কঠিন লাগতেছে। 7-এর সি হবে বলছে অরিজিৎ ভৌমিক, যে ভাই ইমেজ সোর্স পেন। না, সি হবে না ভাইয়া, 7-এর সি হবে না। ঠিক আছে, 7-এর বি। আচ্ছা, www.pen.com, ইমেজ সোর্স পেন ডট জেপিজি। পঞ্চম অধ্যায় থেকে 2টা সিকিউ আসবে, 7-এর হবে। আচ্ছা, সি তো হবে না, হ্যাঁ। সি কেন হবে না, তার কারণ হচ্ছে গিয়ে এই যে এখানে একটা ব্র্যাকেট আছে, এই কারণে সি তো হবে না। না, 7-এর কি সি হবে? আর কার কোনটা মনে হয়?
আচ্ছা দাঁড়ান, ইমেজ, আচ্ছা বি নাম্বারও হচ্ছে না, কারণ হচ্ছে কি বিতে ইমেজের ক্লোজিং ট্যাগ দেয় নাই। ডি নাম্বারটা দেখি, পেন, আচ্ছা এখানে ইমেজে আবার ওপেনিং ট্যাগ দেয় নাই। আহ আচ্ছা, সি নাম্বারটা হবে, বাট এখানে এই জিনিসটা হবে না, ঠিক আছে। অ্যান্সার সি হবে, বাট এখানে এটা হবে না, বাকিগুলো আরো বেশি ভুল, বাকিগুলো আরো বেশি ভুল, ঠিক আছে। সো এটা আসলে কোশ্চেনটাতে একটু ঝামেলা আছে, মানে আহ, যেমন হচ্ছে কি এখানে আমার বি নাম্বারের সমস্যা কি, ইমেজ ট্যাগ ওপেন হয়েছে বাট ইমেজ ট্যাগ ক্লোজ করে নাই, বুঝছেন। ইমেজ ট্যাগ ওপেন করছে বাট ইমেজ ট্যাগ ক্লোজ করতে হবে না, ইমেজ ট্যাগটা আসলে ক্লোজ করে নাই, বিতে এটা প্রবলেম। আর এখানে এটা ঠিক আছে, বাট এখানে এই যে আপনার এটা জে এর জায়গায় ইয়া হয়ে গেছে, তো এটা যে ব্র্যাকেট হয়ে গেছে, সেটা জাস্ট জে হবে, এটা জাস্ট টাইপিং মিস্টেক। অ্যান্সার হবে সাথে সি, হ্যাঁ এটা জে হবে, ঠিক আছে, জেপিজি জে হবে। আর ইয়া হবে, বাকিগুলো ভুল আছে, বাকিগুলো ভুল আছে, এটা সি হবে অ্যান্সার, বাট এটা বোধহয় টাইপিং মিস্টেক আসছে, হ্যাঁ এটা জে হবে, বাদ বাকি সব ঠিক আছে। ঠিক আছে, মাথা ঘুরতেছে, এত অল্পতে মাথা ঘুরলে ভাই জীবন অনেক কঠিন। হ্যাঁ, এত অল্পতে মাথা ঘুরলে হবে 2-5টা কোশ্চেন করতে, যে পরীক্ষা হলে এর থেকে বেশি চাপের মধ্যে থাকবেন, বেশি কোশ্চেন করতে হবে। এত অল্পতে মাথা ঘুরলে হবে না, মাথা ঘুরলে দড়িতে মাথা বেঁধে রাখেন। নিচের কোনটি এমটি ট্যাগ, এটা বলেন, এটা তো আপনারা পারবেন, একটু আগে দেখাইছি। নিচের কোনটা এমটি ট্যাগ, এটা পারা উচিত, একটু আগে দেখাইছি, এটা বলেন। সি হবে, এইচ আর, ইয়াস, তাই না, এইচ আর হবে। এটার অ্যান্সার কি হবে তাহলে, এটার অ্যান্সার হবে এইচ আর, ঠিক আছে। ভাই আজ 10:30টায় ক্লাস আছে, আজকে রাত 10:30টায় ক্লাস নাই। আজকে আহ, আমি এইচএসসি 27-এর পেইড গ্রুপে একটা ক্লাস নিব, ওই ক্লাসটা এইচএসসি 26-এর পেইড গ্রুপে আপলোড করে দিব, ঠিক আছে। সো সমস্যা নাই, চ্যাপ্টার 2 আর 5 এই দুইটার পরে ক্লাস নিব, এমসিকিউ। আর এটা পেইড গ্রুপে হবে এইচএসসি 27-এর, এবং এইচএসসি 26-এর গ্রুপে এটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে। রেকর্ডিংটা আপলোড হয়ে যাবে আগামীকালকে, এইচএসসি 26-এর গ্রুপে এটা রেকর্ডিংটা আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ আগামীকালকে, ওকে। আচ্ছা, নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটা, নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে ব্যবহৃত হবে কোন অ্যাট্রিবিউটটা, 24 নাম্বার। ব্ল্যাঙ্ক, হার্ফ, টার্গেট, টাইটেল, অ্যান্সার হবে টার্গেট, ঠিক আছে। আহ দাগাই দিই এখানে, টার্গেট হবে অ্যান্সার, ঠিক আছে। অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে আমাদের টার্গেট, ওকে। অ্যান্সার হবে হচ্ছে টার্গেট, ঠিক আছে, টার্গেটটা হবে অ্যান্সার। এবার আসেন চট্টগ্রাম বোর্ড, মোস্ট প্রবাবলি লাস্ট বোর্ড এটা, ওকে। রাকিব আইসিটি ল্যাবে ক্লাসে একটা টেবিল তৈরির এইচটিএমএল কোড লিখে ওয়েবসাইট তৈরি করলো, ব্রাউজারে প্রদর্শন করে দেখলো টেবিলের লাইন দেখাচ্ছে না। আহ রাফিক তার রফিক তার ওয়েব পেজকে পাবলিশ করার চিন্তা করলো, উদ্দীপকের লাইন প্রদর্শন না করার কারণ কি, বর্ডার ইজ ইকুয়াল টু জিরো, বর্ডার ইজ ইকুয়াল টু নো, ক্যাপশন ইজ ইকুয়াল টু জিরো, অ্যালাইন ইজ ইকুয়াল টু জিরো। তো আমরা যখন আসলে বর্ডার দিব না, তখন কিন্তু আমাদের কি তৈরি হবে, তখন কিন্তু আমাদের টেবিল তৈরি হবে, বাট আমাদের বর্ডারটা দেখা যাবে না, ঠিক আছে। তাহলে বর্ডার ইজ ইকুয়াল টু আসলে সে জিরো দিয়ে রাখছিল, এই কারণে আসলে বর্ডার দেখা যায় না, অবশ্যই বর্ডার দিতে হবে। আইসিটি, রফিক আইসিটি ল্যাবে ক্লাসে একটা টেবিল তৈরির এইচটিএমএল কোড লিখে ওয়েবসাইট তৈরি করলো, ব্রাউজার প্রদর্শন করে দেখলো টেবিলের লাইন দেখা যাচ্ছে না, আচ্ছা। উদ্দীপকের ওয়েবসাইটটি পাবলিশ করার জন্য কি করতে হবে, ওয়েব হোস্টিং, ডোমেন রেজিস্ট্রেশন, হাইপারলিংক।
হাইপার লিঙ্কের আসলে পাবলিশ করার সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে ওয়েব হোস্টিং আর ডোমেন রেজিস্ট্রেশন এই দুইটা হবে, এক আর দুই। ঠিক আছে, এক আর দুই হবে। কি কি? একটা হচ্ছে আমার ওয়েব হোস্টিং, আরেকটা হচ্ছে ডোমেন রেজিস্ট্রেশন। ঠিক আছে। আচ্ছা, ওয়েব পেজে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য ব্যবহার করা হয় কি ট্যাগ? হাইপার লিঙ্ক ট্যাগ, রাইট? তাহলে এটা কি হবে? এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য এ ট্যাগটা ব্যবহার করা হয়, রাইট না? এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য হাইপার লিঙ্ক ট্যাগ ব্যবহার করা হয়, বা এই ট্যাগটাকে ব্যবহার করা হয়। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? ওকে, তারপরে আসি ঢাকা বোর্ড। আচ্ছা, মেন বডি তো আটকে আছে। সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটা? সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটা? H1 না? আগেই বলে দিচ্ছি যে সবচেয়ে বড় হেডিং ট্যাগ হচ্ছে H1। আর সবচেয়ে ছোট এই হেডিং ট্যাগ কোনটা? H6। সবচেয়ে ছোট কোনটা? H6। আর 10 মিনিট, আর 5 মিনিট, আর 5 মিনিট। ঠিক আছে, আপনারা ক্লাস করতে যে এত অধৈর্য হয়ে যান কেন বাবুরা? হ্যাঁ, 27-এর পেড গ্রুপে নিব, বাট ওটা 26-এর পেড গ্রুপে আপলোড হয়ে যাবে, টেনশন করার কারণ কারণ নাই। তালিকা তৈরির জন্য ব্যবহৃত আবশ্যক ট্যাগ হচ্ছে, তালিকা তৈরির জন্য ব্যবহৃত আবশ্যক ট্যাগ হচ্ছে OLULLI। OLULLI। OL তে কি হয়? UL তে কি হয়? আন, হ্যাঁ, আচ্ছা। একটা হচ্ছে অর্ডার লিস্ট OL, আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট UL। ঠিক আছে। আর তালিকা জরির জন্য আবশ্যক ট্যাগ আর লিস্ট এলিমেন্ট, এটাও কিন্তু সেম, তাই না? এটাও লাগবে না? লিস্ট এলিমেন্টও কিন্তু লাগে, তাইলে তিনটাই হবে আমার অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার হবে তিনটাই। হ্যাঁ, আচ্ছা। এবার 12 নাম্বার, HTML কোড P A সাব 2 সাব B সাব 2 সাব, এটার ফলাফল কি হবে? সাব মানে কি? উপরে, আপ। তার মানে A² B²। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হবে A²B²। আরে ভাই, ও একটা কি সাব, একটা সুপ? সাব, ও সরি, একটা সাব আর একটা হচ্ছে সুপ। তাহলে সাব মানে কি? উপরে হবে, আপ। আরেকটা হচ্ছে সুপ, তাহলে সুপ তো আমার নিচে হবে। ঠিক আছে, তাইলে আমার বি হবে অ্যান্সার। ঠিক আছে, আমি ভুল বলছি। দুইটাই তো সাব, আপ না? একটা আপ তো একটা, তাহলে একটা উপরে আর একটা হচ্ছে আপ নিচে। ঠিক আছে, এটা কেমনে মনে রাখবো? ইউপি আপ মানে উপরে, আর একটা হচ্ছে ইউবি। ঠিক আছে, একটা হচ্ছে ইউপি, একটা হচ্ছে ইউবি। আপ মানে উপরে, সাব মানে উপরে, হ্যাঁ, আর বাকিটা হচ্ছে নিচে। আচ্ছা, এই ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট হার্ফ, টার্গেট, ব্ল্যাঙ্ক। এটার সাথে আমরা এক আর দুই হার্ফ এবং টার্গেটকে ব্যবহার করে থাকি। ব্ল্যাঙ্ক সাধারণত ব্যবহার করা হয় না। টার্গেট কেন? আর একটা নতুন ওয়েব পেজ খোলার জন্য, হার্ফ হচ্ছে লিঙ্ক করার জন্য। এবার আসেন বরিশাল, প্রবাবলি এটাই লাস্ট। দাঁড়ান, হ্যাঁ বরিশাল লাস্ট। ঠিক আছে, বরিশাল একটু নিজেরা অ্যান্সার করার ট্রাই করেন। কোন টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট? কোনটি টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট? টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট মানে বুঝেন, টেক্সটকে ফরম্যাট করা হয় কোনটার মাধ্যমে? ঠিক আছে, টেক্সটকে সাজানো হয় কোনটার মাধ্যমে? টেক্সটকে ডিজাইন করা হয় কোনটার মাধ্যমে? আইসিটির অবস্থা খারাপ? না পড়লে তো অবস্থা খারাপ হবে বাবা। ভালো করে দিব, অবস্থা ভালো করে দিব, আইসিটি সমস্যা নেই। অবস্থা ভালো করে দিব ইনশাল্লাহ, টেনশন করিয়েন না। হুম, কোনটা হবে? 2 নাম্বার। কোনটা টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট? BR ট্যাগ, আচ্ছা। আর বি ট্যাগ, বোল্ড ট্যাগ, ওকে। আর কারো কোনোটা মনে হচ্ছে? এ, অ্যান্সার রাইট, এ বোল্ড ট্যাগ, তাই না? বোল্ড কি? টেক্সটকে ডিজাইন করা হচ্ছে বা ফরম্যাট করা হচ্ছে। OL টাইপ এ স্টার্ট ইজ ইকুয়াল টু 4 এর আউটপুট কেমন হবে? ঠিক আছে, তার মানে আমাকে বলছে যে 4 থেকে স্টার্ট হবে, তার মানে চোখ বন্ধ করে এটা হবে। ঠিক আছে, 4 থেকে স্টার্ট। আমরা বলে দিতে পারি যে স্টার্ট ইজ ইকুয়াল টু 4, তার মানে 4 থেকে আমার স্টার্ট হবে। ঠিক আছে, আচ্ছা। সরি সরি সরি, কি হলো? আচ্ছা, ভুল বলছি। 4 থেকে স্টার্ট হবে, বাট টাইপ তো এ বলে দিছে, তার মানে ABCD এর মধ্যে ABCD, তাহলে 4 নম্বরে কে আছে? ডি। তার মানে
ডি থেকে স্টার্ট হবে, ঠিক আছে, ডিইএফ, ডিইএফ, ডি নাম্বার হবে অ্যান্সার, ঠিক আছে। সো যদি শুধু স্টার্ট বলে দিত তাইলে ফোর থেকে হইতো, মানে স্টার্ট ফোর, তাহলে ফোর হইতো। বাট আবার টাইপও ডিক্লেয়ার করছে যে টাইপ হচ্ছে এ, তার মানে এবিসিডি এর ফোর নাম্বার থেকে স্টার্ট হবে। বুঝতে পারছেন জিনিসটা? এবিসিডি এর ফোর নাম্বার থেকে স্টার্ট হবে, এটা রাইট আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে রাসেল এইচটিএমএল ব্যবহারিক ক্লাসে পি ইমেজ সোর্স পিকচার ডট জেপিজি উইথ 300 হাইট 200 পি, কিন্তু আউটপুটে তার ফলাফল আসে নাই। উদ্দীপকের অ্যাট্রিবিউট কোনটা? অ্যাট্রিবিউট হচ্ছে এমন একটা জিনিস যেটা আমার ট্যাগ সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়, ঠিক আছে। তাহলে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে কে? উইথ, তাহলে 300 উইথ, এটা অ্যাট্রিবিউট, ঠিক আছে। আচ্ছা, রাসেল সঠিক ফলাফল না পাওয়ার কারণ ফাইলের নাম লিখতে ভুল, ব্রাউজার সাপোর্ট না করা, সঠিক লোকেশন ব্যবহার না করা। আচ্ছা, এখন ফাইলের নাম লিখতে ভুল হইতে পারে, ব্রাউজার সাপোর্ট করাও হইতে পারে, তিনটাই হইতে পারে আসলে, সঠিক লোকেশন ব্যবহার না করা। বাট লোকেশন যদিও এখানে উল্লেখ করে নাই আসলে, বাট ইয়েস, ফাইল নাম ভুল লিখতে পারে, আর ব্রাউজার হয়তো বা তার জেপিজি ফাইল সাপোর্ট করতেছে না, এই দুইটা কারণ হইতে পারে, ঠিক আছে। ওহ, কুমিল্লা বোর্ড লাস্ট, হোপফুলি লাস্ট, ঠিক আছে। কুমিল্লা বোর্ড, এক লাইনে নিচে নামানোর জন্য, এক লাইন নিচে নামানোর জন্য ব্যবহৃত ট্র্যাক কোনটা? বিআর, ঠিক আছে, ব্রেক ট্যাগ। নিচের কোনটি এইচটিএমএল ডকুমেন্টকে সংযোগকে কি বলে? হাইপারলিংক করা। একটা এইচটিএমএল কে আরেকটা এইচটিএমএল এর সাথে সংযোগ করাকে কি বলে? হাইপারলিংক করা, ঠিক আছে। এইচটিএমএল এর সম্পূর্ণ কন্টেন্ট কোন ট্যাগে থাকে? এইচটিএমএল ট্যাগে থাকে, তাই না? মানে বুঝছেন তো, মানে এইচটিএমএল এর মধ্যে যাই লিখি যাই করি সবকিছু এইচটিএমএল ট্যাগের মধ্যে না? ওর মধ্যে আমার হেড আছে, ওর মধ্যে আমার বডি আছে, ওর মধ্যে আমার সবকিছু আছে, বাট সবকিছুর মূল কি? সবকিছুর মূল হচ্ছে আমার এইচটিএমএল, ঠিক আছে। ওয়েবসাইটকে নির্দিষ্ট কোনো সার্ভারে স্থাপন করাকে কি বলে? হোস্টিং করা বলে, ওয়েব হোস্টিং বলে, ঠিক আছে, ওয়েব হোস্টিং বলে। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ, ডবল ধন্যবাদ দিয়ে দিলাম যেহেতু আপনারা কষ্ট করে ঈদের মধ্যে ক্লাস করলেন। আচ্ছা, আবারও বলতেছি, চ্যাপ্টার টু এরটা আর চ্যাপ্টার ফাইভ এই দুইটার ওয়ান শট এমসিকিউ 27-এর পেইড গ্রুপে হবে আজকে রাত্রেবেলা, আর 26-এর পেইড গ্রুপে আগামীকালকে বা পরশুদিনকে রেকর্ডিং আপলোড হবে, ঠিক আছে। 27-এর গ্রুপে, সরি 26-এর গ্রুপে এটা রেকর্ডিংটা আপডেট হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। স্লাইড যদি চান, চাইছেন তো স্লাইড দিয়ে দিব, ঠিক আছে। আর একটু মনে করাই দেন কমেন্ট করে, আমি স্লাইডের কথা, আমি স্লাইড ইনশাল্লাহ দিয়ে দিব, ঠিক আছে। আমি স্লাইড ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ আজকে ক্লাসে জয়েন করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ এন্ড আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ রাত 10টার সময়, সরি 9টার সময় পেইড স্টুডেন্টদের সাথে দেখা হচ্ছে গ্রুপে, ঠিক আছে। 9টা বা 9:30 আমি জানাই দিব। ওকে, আল্লাহ হাফেজ।